বন্ধু পথের বাউল, তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বন্ধু দেখো, এখানে মেয়েগুলো কতক্ষণ ধরে এই নদীতে চান করছে। আর দেখো, এখানে 4 বান্ধবী মিলে এসেছিল নদীতে চান করার জন্য, সব দিনে আসে। এই শ্রাবণী এখানে বলছে, আরে কতক্ষণ ধরে চান করবি, চলো বাড়িতে যাই। তখনই তার বান্ধবী বলছে, আরে আর একটু চান করে। তখনই শ্রাবণী বলছে, চল চল তাড়াতাড়ি বাড়িতে চল, না হলে মা অনেক বকা দেবে কিন্তু। দেখো, শ্রাবণীর পিছা পিছা এখানে সব বান্ধবীগুলো নদীতে চান করতে গিয়ে একসঙ্গে উঠে চলে আসছে, কারণ শ্রাবন্তী এখানকার লিডার ছিল। আর দেখো, এদিকে চলে এসেছে 3 জন মিলে এখানে গুন্ডা। আর এদিকে দেখো, মেয়েগুলো তো নদীর কিনার থেকে চান করে যাচ্ছিল, কিন্তু কিভাবে এই দুষ্ট ছেলেটি হাত ধরে ফেরে শ্রাবন্তীর। দুষ্ট মানুষটি বলছে, আরে তুই আমাকে ভালোবাসিস কিনা বল, নাহলে তোকে উঠিয়ে নিয়ে যাবো। তখনই গালের মধ্যে চোর মারে। আর এই দুষ্ট মানুষটি এখানে আঙুল দেখিয়ে কথা বলে, কিন্তু দেখো এদিকে মেয়েটিকে হাত ধরে আবার ঘিসরাতে ঘিসরাতে নিয়ে যাচ্ছিল। তখনই দেখো এখানে কিভাবে সাইন চলে এসেছে। এইবার দেখো কিভাবে বলছে, আরে সাইন এখানে ভালোভাবে কথা বলছিল, কিন্তু এখানে তো কোনো কথাই শুনছে না এই গুন্ডাগুলো। আবারও সাইন এখানে ভালোভাবে বুঝে বলছিল, কিন্তু এই মানুষগুলো বলছে, এই ধরতো একে রে, এ তো বেশি বেশি করছে। তখনই ধরতে গেছিল। আর দেখো কিভাবে এখানে মারতে শুরু করে দেয় সাইন, কারণ দেখো কোনো খারাপ কাজ দেখলে কিন্তু সাইন সেটাকে বাধা দিতে যায়। তখনই এখান থেকে গুন্ডাগুলো ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় ওদিকে। দেখো এখান থেকে কিভাবে সাইন চলে যাচ্ছিল, মেয়েটি শ্রাবন্তী আবার নিজেই ডাকে বলছে, আরে তোমার নাম কি? তখনই এই ছেলেটি বলে, আমার নাম সাইন। তুমি নদীর কিনারে কি করছো এখানে? বলছে, আমি দোতারা বাজাই, আমি সব জায়গায় দোতারা বাজাতে যাই, কারণ আমার এটা ছোটবেলা থেকেই পেশা। কিন্তু দেখো মেয়েটি এখানে তাকে ভালোবেসে ফেলেছে প্রথম দেখায়। আর এদিকে দেখো সাইনের যে গুরুজন, সে বাবার মতো দেখো এখানে কিন্তু মানুষ করেছে। আর বলছে, আরে তুমি আগে খাবার খেয়ে নাও, তোমার জন্য আমার কত টেনশন হচ্ছে তুমি কি জানো? সাইনের বাবা কিন্তু এখানে বলছে, কিন্তু সাইন বলছে, না তোমার কিছু তো টেনশন নেই, আমি কোথায় যাচ্ছি, তুমি তো খাবার খেয়ে নাও, তুমি ঠিক থাকলেই আমি ঠিক। তো এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে শ্রাবন্তী তার কথা শুধু সব সময় ভাবছে, কারণ তাকেও কিন্তু এখানে শ্রাবন্তী প্রেমে পড়ে গেছে। কিন্তু এদিকে দেখো শ্রাবন্তীর মা এসেছিল, বলছে, তুমি কি খাবার খাবে না? শ্রাবন্তী বলছে, না আমি কোনো খাবার খাবো না, কারণ তুমি তো জানো যে আমি একটি ছেলেকে ভালোবাসি। কিন্তু এদিকে দেখো কিভাবে শ্রাবন্তীর বান্ধবী আর শ্রাবন্তী এদিকে নদীতে জল নেওয়ার জন্য আবারও যাচ্ছে, কিন্তু এদিকে শ্রাবন্তী তার ভালোবাসার গল্পটা শোনাচ্ছে এখানে তার বন্ধুকে। কিন্তু তার বন্ধু বলছে, তুমি কি ওকে কোনোদিনও দেখতে পারবে? এই দিক দিয়ে তো এইগুলো গল্প করতে করতে যাচ্ছিল, কিন্তু রাস্তার পাশে হঠাৎ করে তার চোখ যায়। আর এদিকে দেখো তার সে গান বলছিল, তাই জন্য তার সুরটি যায় ওদিকে ভেসে। সাইনের পাশে চলে এসেছে। আর দেখো সামনে এসে দাঁড়িয়ে যায় 2 জন মিলে, কারণ এখানে সাইন তো গান বলছে। কিন্তু এদিকে দোতারা বাজার নতুন সিস্টেমটাও দেখো, সে কিন্তু দোতারা বাজাতে খুবই ভালো পারে। আর এদিকে শ্রাবন্তী তার প্রেমে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। হাতগুলো দিয়ে কীভাবে এখানে ছোট্ট কাঠিটি দিয়ে এখানে গিটার বাজাচ্ছে। তো এটাই নিয়ে সাইন শুধু ওই মেয়েটিকেও দেখছিল মন থেকে। কিন্তু এদিকে দেখো শ্রাবন্তী আজকে সব ভালোবাসার কথা যখনই বলে, সাইনের দেখো মুখ চোখ একদম খারাপ হয়ে গেছে। সাইন মনে মনে ভাবছে যে, আরে এটা কি পাগল মেয়ে, আমার তো ঘর বাড়ি কিছুই নেই, কিন্তু আমাকে ভালোবাসতে কেন চাইছে? তখনই দেখো এখানে শ্রাবন্তী বলছে যে, আমি শুধু তোমাকে চাই, তোমার কোনো ধন সম্পদ তোমার কিছু না হলেও চলবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, চলো আজকে তোমাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু এইবার দেখো শ্রাবন্তী কীভাবে এই গরিব ছেলেটিকে তার ঘরের মধ্যে নিয়ে আসে তার বাবা মার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু দেখো এই সাইন তো দেখে অবাক হয়ে গেছে, কারণ এই যে মানুষটি কিন্তু শ্রাবন্তীর বাপ। তার বাপের সঙ্গে কিন্তু এদিকে তার প্রচুর ঝামেলা চলছিল, সেগুলো কিন্তু
শ্রাবন্তী জানে না, এখন ছোট বাচ্চা ছিল শ্রাবন্তী তখন। বাবা কিন্তু কিছুই বুঝতে পায়নি, বলছে এই দোতারা বাজা ছেলেটিকে আমি তো নিজেই জানি না। কিন্তু তারপরের দিন না, তার সঙ্গে সঙ্গেই সে ঘর থেকে বাইরে যাচ্ছিল, শ্রাবন্তীর উপরে রেগে চলে যায়, বলছে তুমি আমাকে সরাও না। কিন্তু তারপরের দিন এদিকে দেখো এখানে সাইন কিভাবে বাজাচ্ছিল আর গান বলছিল, তখনই শ্রাবন্তী আসে আর এসে বলছে এটাকে তুমি সেদিন আমার উপরে রেগে কেন চলে এলে, তোমার কারণটা কি ছিল? সাইন বলছে হ্যাঁ, তোমার উপরে রাগার কারণ একটাই, কারণ তোমার বাবা আমাদের সঙ্গে এমনও খারাপ কাজ করেছে যেটা শুনলে তুমি ছি ছি বলবে। চলো তোমাকে গল্পটা শোনাচ্ছি। এদিকে দেখো সাইন কিভাবে ছোটবেলায় প্রচুর জ্বর, মাথা ব্যথা, আর এদিকে তার বাবা মার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই জন্য এদিকে কিভাবে তার বাবা বলছে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসতে হবে ধার করে, সে গেলেই আমাকে টাকা দেবে। তো এদিকে দেখো তার বন্ধুর বাড়িতে চলে এসেছে টাকা ধার করার জন্য, কিন্তু এদিকে বলছে যে আরে বন্ধু তুমি এতদিন পরে আমাদের বাড়িতে, বলছে হ্যাঁ ভাই আমি তোমাদের বাড়িতে এসেছি শুধু একটি কাজে, কারণ তোমার কাছে টাকা ধার নিতে। বলছে কত টাকা লাগবে তুমি বলো, বলছে 4-5। কিন্তু এদিকে দেখো ভুয়ের রেজিস্ট্রি করার জন্য পেপারগুলো নিয়ে এসেছে, কিন্তু এ তো কিছু বুঝতে পারছে না। বলছে ভাবি ভালো আছো? তখনই তার ভাবি বলছে হ্যাঁ আমি তো অনেক ভালো আছি। কিন্তু এদিকে তার বন্ধু দেখো এতই বকাচোদা মানুষ, এখানে সব বন্ধুর জমি জায়গা সব দখল করে নিচ্ছে চুপি চুপি। তার বউ বলে কিন্তু তার বউকে বলতে বারণ করে। আর এদিকে দেখো এ বাউল গরিব মানুষটি কয়েকদিন পরে এদিকে মরার প্রস্তুতি ধরে ফেলেছে, কারণ এখানে সারাদিন গান গায় আর গিটার বাজায়, তাই জন্য তো এখন এই অবস্থা হয়ে আছে। কিন্তু এদিকে দেখো কিছু খাবার নেই, কিছু জল নেই মুখে দেওয়ার, তাই জন্য এখানে পড়ে আছে। আর তাড়াতাড়ি করে তার সন্তানকে ডাকে, তার সন্তান হঠাৎ করে এসে এখানে কান্না করতে রাখলো, কারণ এদিকে দেখো তার স্বামী কিন্তু এখানে মারা গেছে। কারণ তাদের টাকা পয়সা ছিল না, কোনো খাবার ছিল না, এটার জন্য মারা গেছে। মরে যাওয়ার পরে তোমরা জানো না এখানে 2 সপ্তাহ পরে কিভাবে এখানে ওই দুষ্ট মানুষটি এসেছে, বলছে ভাইজান আসো আমাদের বাড়িতে। বলছে না আমি তোমাদের বাড়িতে যাব না, কিছু কথা বলার জন্য এসেছি তোমাদেরকে। বলছে তোমরা যে বাড়িটিতে আছো সে বাড়িটি আমার। তখনই কিভাবে এখানে এই মেয়েটি প্রচুর অবাক হয়ে যায়, বলছে এটা কি? তখন এই কাগজটি দেখায়, তো সত্যি এটা বাড়ি তো এর নামে করে দিয়েছে আমাদের স্বামী। তখন এই ছেলেটি বুঝতে পারছে আমার বাবার কাছ থেকে ঠকিয়ে নিয়েছে সব কিছু। তো তোমাদের বলতে চাই যে পার্ট 2 ইউটিউবে আপলোড হবে না, পার্ট 2 দেখার জন্য তোমরা থাকো না। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে তো অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।